ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিক লার্নিং স্টেশন। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় হতে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলির মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার এই চ্যানেলটি সহজে খুঁজে পেতে ULS দিয়ে সার্চ করবে। আচ্ছা, চলো শুরু করি। এই পার্টের প্রথম প্রশ্নটি হল, কার্যকরী বিকিরণ বলতে কী বোঝো? সূর্যরশ্মির যতটা অংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উষ্ণ করে তাকে এক কথায় কার্যকরী বিকিরণ বলে। হিমমণ্ডলের গড় তাপমাত্রা কত? হিমমণ্ডলের গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়লে তাকে বৈপরীত্য উত্তাপ বলে। ইনসোলেশন কাকে বলে? সূর্য থেকে বিকিরিত শক্তির মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র আলোক তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়। একে ইনসোলেশন বলে। পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি? পৃথিবীর উষ্ণতম স্থানের নাম হল এল আজিজিয়া। সমষ্ণ রেখা কাকে বলে? সমান উষ্ণতাযুক্ত স্থানবিন্দুর সংযোগকারী রেখাকে সমষ্ণ রেখা বলে। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের পরিমাণ কত? প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের পরিমাণ 6.5 ডিগ্রি সেলসিয়াস। কিয়োটো প্রোটোকল চুক্তি দ্বারা কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? কিয়োটো প্রোটোকল চুক্তি দ্বারা বিশ্ব উষ্ণায়ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। বায়ুমণ্ডলের তাপমাত্রার প্রধান উৎস কি? বায়ুমণ্ডলের তাপমাত্রার প্রধান উৎস হল সূর্য। পৃথিবীর গড় উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে সমুদ্র জলের উচ্চতা কতটা বৃদ্ধি পায়? পৃথিবীর গড় উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পায় 10 থেকে 12 সেমি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 33.8 ডিগ্রি ফারেনহাইট। কোথায় একটানা 6 মাস দিন ও রাত্রি হয়? উত্তর মেরুতে ও দক্ষিণ মেরুতে একটানা 6 মাস দিন ও রাত্রি হয়। উষ্ণতার প্রসর বলতে কী বোঝো? সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে। সূর্যতাপের কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায়? সূর্যতাপের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ কি? উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হল বিশ্ব উষ্ণায়ন। ইনসোলেশন বলতে কী বোঝো? পৃথিবীর দিকে যে সৌরশক্তি আসে তাকে ইনসোলেশন বলে। পেরু ও ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ কি? পেরু ও ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ হল এল নিনো। কোথায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে? সারা বছর তাপমাত্রা বেশি থাকে নিরক্ষীয় অঞ্চলে। জলাভূমি থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? জলাভূমি থেকে গ্রিনহাউস গ্যাস মিথেন নির্গত হয়। সূর্যের তরঙ্গদৈর্ঘ্য মাপার এককের নাম কি? সূর্যের তরঙ্গদৈর্ঘ্য মাপার এককের নাম হল মাইক্রন।
সমষ্ণ রেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? সমষ্ণ রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অ্যালবেডো বলতে কি বোঝো? সূর্য থেকে পৃথিবীর দিকে আগত রশ্মির যে 34% মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। মোট সৌরবিকিরণের কতটা অংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? মোট সৌরবিকিরণের 66% ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অ্যালবেডোর পরিমাণ সবথেকে বেশি হয় কোথায়? অ্যালবেডোর পরিমাণ সবথেকে বেশি হয় তুষার ক্ষেত্রে। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। ভূপৃষ্ঠে কতগুলি তাপমণ্ডল আছে? ভূপৃষ্ঠে মোট 5টি তাপমণ্ডল আছে। হিমালয় পর্বতের কোন ঢালের গড় উষ্ণতা বেশি? হিমালয় পর্বতের দক্ষিণ ঢালের গড় উষ্ণতা বেশি। ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা বলতে কি বোঝো? উষ্ণতার যে হ্রাস বৃদ্ধি আমরা ত্বকের মাধ্যমে অনুভব করি তাকে ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা বলে। উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত? উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। হিমমণ্ডলের গড় উষ্ণতা কত? হিমমণ্ডলের গড় উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। কোন থার্মোমিটারের সাহায্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা জানা যায়? 6 থার্মোমিটারের সাহায্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা জানা যায়। কোন ধরনের জ্বালানি দহনের ফলে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। সমুদ্র সংলগ্ন এলাকায় জলবায়ু কী ধরনের? সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু সমভাবাপন্ন। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কোন ঋতু বিরাজ করে? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্ম ঋতু বিরাজ করে। পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় ও মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। সমস্ত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তাই এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখো।